আগামীকাল 12ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সেমিস্টারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, ফোর্থ সেমিস্টারের পরীক্ষা সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত হবে। অন্যদিকে পুরনো সিলেবাসের পরীক্ষার্থীদের পরীক্ষা চলবে সকাল 10টা থেকে দুপুর 1:15 পর্যন্ত। এছাড়া থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের পরীক্ষা হবে দুপুর 1টা থেকে 2:15 পর্যন্ত। পুরুলিয়া জেলায় মোট 74টি ভেন্যুতে পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে 42টি মেন ভেন্যু এবং 32টি অতিরিক্ত ভেন্যু সেন্টার রয়েছে। এবছর পুরনো সিলেবাসে মোট 486 জন পরীক্ষার্থী পরীক্ষায় বসছেন। তাদের মধ্যে ছাত্র সংখ্যা 180 এবং ছাত্রী সংখ্যা 306 জন। অন্যদিকে নতুন সিলেবাসে মোট পরীক্ষার্থীর সংখ্যা 24,606 জন। এর মধ্যে ছাত্র 11,930 জন এবং ছাত্রী 12,676 জন। ফলে এবছরও ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা 746 জন বেশি। এছাড়া থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষার্থী রয়েছেন 3,744 জন। মাধ্যমিকের মতোই উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে সম্পূর্ণ করতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো অপ্রীতিকর ঘটনার মোকাবিলায় কুইক রেসপন্স টিম প্রস্তুত থাকবে। কোনো পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য বাইক ও গাড়ির ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি পুলিশি নিরাপত্তা ও হাসপাতাল ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ। আমাদের জয়েন্ট কনভেনার জ্যোতিদা সংখ্যা তত্ত্ব সম্পূর্ণরূপেই উনি ব্যক্ত করলেন। আমার ওই সেন্টার বা পরীক্ষার্থীর সংখ্যার বিষয়ে কিছু বলার নেই। আমি সমস্ত পরীক্ষার্থীদের এইটুকু আশ্বস্ত করতে চাই, তারা কাল থেকে যারা পরীক্ষা দেবে একটা সুন্দর পরিবেশে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। নির্ভয়ে তারা পরীক্ষা দেখ, সুস্থ মনে পরীক্ষা দেখ, নির্ভয়ে পরীক্ষা দেখ, যাতে তারা কোনো রকম করে সমস্যার সম্মুখীন না হয়। তার জন্য আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে টিম আছে এবং আমাদের কাউন্সিল সভাপতির নির্দেশ আছে, সমস্ত প্রশাসন রয়েছেন। আমরা আশা করি কোনো রকম সমস্যায় কাউকেই পড়তে দিব না। আর জ্যোতিদা যেটা বললেন, অভিভাবক এবং ছাত্রছাত্রীদের কাছে আমারও অনুরোধ, তারা যেন মোবাইল নিয়ে না আসে। পারতপক্ষে যদি গার্জিয়ানরা পারে, অন্য একটা বিষয়ে আর একটা বলছি, ছেলে মেয়ে যারা পরীক্ষার্থী আছে তারা যেন নিজেরা বাইক চালিয়ে পরীক্ষা কেন্দ্রে না আসে। তাদেরকে হয় অন্য বাসে পাঠানোর ব্যবস্থা করা উচিত, কিংবা যেন তাদেরকে পৌঁছে দেয়। কারণ এই আসা যাওয়ার পথে প্রত্যেক বছরেই দেখি কিছু না কিছু দুর্ঘটনা ঘটে। তাই দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্য এইটুকু আমার বলার। এছাড়া তাদেরকে ভবিষ্যৎ জীবনে যাতে তারা ভালো হয়, এই পরীক্ষায় ভালো রেজাল্ট করে উন্নততর জায়গায় পৌঁছায়, তার আশা রাখছি। আমার নাম অমিত কুমার মাহাতো, আমি হচ্ছি এডিশনাল জয়েন্ট কনভেনার। দেখুন, প্রথমেই আমরা উচ্চ মাধ্যমিক 2026 সেমিস্টার 4 ওল্ড সিলেবাস এবং সেমিস্টার 3 যারা পরীক্ষায় বসছেন তাদেরকে আমরা জেলার পক্ষ থেকে, কাউন্সিলের পক্ষ থেকে, আমি এবং আমার অ্যাডিশনাল জয়েন্ট কনভেনার অমিত মাহাতো রয়েছেন, আমরা দুজনেই তাদেরকে প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি। তাদের পরীক্ষা ভালো হবে, ভালো হোক এই আশা রাখছি। আর এবারে আমাদের যে পরিসংখ্যান রয়েছে সেটা হচ্ছে টোটাল ভেন্যু 74টা। টোটাল ভেন্যু 74টা হচ্ছে, তার মধ্যে 42টা মেন সেন্টার আর ভেন্যু হচ্ছে 32টা। গত বছর থেকেই আমাদের কাউন্সিলদের থেকে চেষ্টা করা হচ্ছে এবং বোর্ডের দুজনাই, আমার মাধ্যমিক বোর্ডের আমার সোমনাথবাবু রয়েছে, বোর্ড এবং কাউন্সিল দুটোই চেষ্টা করছিলেন যে মাধ্যমিক এবং এইচএস যেন একই স্কুলে না পড়ে। সেটা আমরা প্রায় সফল। তাই জন্য আলাদা আলাদা স্কুল করা হয়েছে, খালি 3টে ভেন্যু কমন হয়েছে, তাছাড়া পুরুলিয়ার সমস্ত আলাদা করা হয়েছে। ওল্ড সিলেবাসের যারা, সেটা টোটাল পরীক্ষার্থী হচ্ছে 486 জন, মেল 180, ফিমেল 306। সেমিস্টার 4 অর্থাৎ যারা ফাইনাল দিচ্ছে প্রথমবার, তার টোটাল পরীক্ষার্থী 24,606, মেল 11,930, ফিমেল 12,676। মনে রাখতে হবে, মেলের চেয়ে ফিমেলের সংখ্যা 746 জন বেশি। এইটা কিন্তু আমরা বারবার এই জন্যই বলি, আমাদের জেলা শুধু নয়, এটা পশ্চিমবাংলা সরকারের একটা বড় সাফল্য এবং শিক্ষা ব্যবস্থার একটা সাফল্য যে আমাদের মা বোনেরা এবং মেয়েরা এগিয়ে আসছে শিক্ষায়। আর এবারে সেমিস্টার 3 সাপ্লি দিচ্ছে টোটাল 3,744 জন। আমাদের সমস্ত সেন্টারের সমস্ত ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা এবং স্কুলের সমস্ত সেন্টার ইনচার্জ, সেন্টার সেক্রেটারি, আমার ডিএসি, সবাই মিলে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে।
পুলিশি ব্যবস্থা থেকে হসপিটাল ব্যবস্থা সমস্ত কিছু করা হয়েছে। কুইক রেসপন্স টিম রাখা আছে, আলাদা গাড়ি রাখা আছে, বাইক রাখা আছে। কোনো পরীক্ষার্থীর কোনো অসুবিধা হলে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তাকে তার সুবিধা মতো ব্যবস্থা প্রোভাইড করতে পারবো। মাধ্যমিক মতো উচ্চ মাধ্যমিক নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য চ্যালেঞ্জ নিচ্ছেন বলছেন। অবশ্যই প্রতি বছরই পুরুলিয়ায় দেখবেন মাধ্যমিক এবং এইচএস আমরা নির্বিঘ্নেই সম্পন্ন করি। আমরা আশা করছি জেলার সুনাম বজায় রাখতে আমরা সবাই মিলে সচেষ্ট হয়ে এবং আপনাদের মাধ্যমে আমরা একটাই বার্তা পাঠাবো, আমি এবং অমিতবাবু দুজনেই আছি, একটাই বার্তা পাঠাবো। আপনারা এবারেও দেখবেন মাধ্যমিকে কয়েকজন পরীক্ষার্থীর পরীক্ষা ক্যান্সেল হয়েছে মোবাইলের জন্য। আমরা অভিভাবকদের কাছে একটাই রিকোয়েস্ট করছি যে আপনারা আপনাদের সন্তানদের অন্তত মোবাইলটা নিয়ে যেতে আটকান। তার পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেলে সেটা ওই ছেলেটির পক্ষেও ক্ষতিকর, আমাদেরও খারাপ লাগে, কিন্তু আইন অনুযায়ী সেটা করতেই হবে, না হলে এটা আটকানো যেত না। তাই সবাইকে অনুরোধ, মোবাইল থেকে বিরত থাকুন পরীক্ষার সময়।